ইরান থেকে আসা প্রাণঘাতী হামলা ও হুমকির ভয়ে একটি খাবারের ট্রাকে লুকিয়ে ছোট সামরিক বিমানের কাছে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সেই বিমানে চড়েই তুরস্কের আঙ্কারা ত্যাগ করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আঙ্কারায় ন্যাটোর সম্মেলন শেষে ট্রাম্প ক্যামেরার সামনে প্রকাশ্যে তার নির্ধারিত বিশাল এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠেন। তবে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও পেছনের ঘটনা ছিল পুরোপুরি ভিন্ন। বিমানে ওঠার কয়েক মিনিটের মধ্যেই আড়ালে ট্রাম্পকে নামিয়ে নেওয়া হয় বিমানের গায়ে লেগে থাকা একটি ক্যাটারিং ট্রাকে। সেই ট্রাকে চেপেই তিনি পৌঁছে যান একটু দূরে রাখা ছোট আকারের C-32A সামরিক বিমানে। সংবাদ মাধ্যম ও সাধারণ কর্মকর্তাদের বিভ্রান্ত করতে মূল বিমানটিকে ফাঁদ হিসাবে ব্যবহার করে ট্রাম্প ছোট বিমানে চড়ে সোজা যুক্তরাজ্যে চলে যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই থমথমে রাতে বিমানের ভেতরের সাংবাদিকদেরও জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, যা সাধারণত কেবল যুদ্ধক্ষেত্রেই দেখা যায়। কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার পাওয়া ট্রাম্পের বিলাসবহুল বোয়িং বিমানে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি ছিল না। মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে সুনির্দিষ্ট হুমকির বার্তা পাওয়ার পর মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে নিয়ে আর কোনো ঝুঁকি নেননি। ঘটনার জবাবে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়ং জানান, আন্তর্জাতিক শত্রুদের হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ও তার কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সর্বোচ্চ প্রযুক্তি ও ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।